হ্যাঁ, কোনটা? তারা এই যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে আর কি। describe a tourist attraction you enjoyed visiting. এটা তো কিউ কার্ড। পার্ট 1-এ দেখেন পিপল ইউ স্টাডি অর ওয়ার্ক উইথ, যাদের সাথে আপনি কাজ করেন অথবা পড়াশোনা করেন। হুম। Oh, এটা কেমব্রিজ 16 থেকে নেওয়া। hmm. ওকে, স্টার্ট। হু ডু ইউ স্পেন্ড মোস্ট টাইম স্টাডিং অর ওয়ার্কিং উইথ? Okay. Uh, as a student now, as a student currently, I spend most of my times with one of my younger brothers because both of our goal is to study it abroad. Uh, and that's why we prepare ourselves for international language test examination and that's why we practice speaking and listening, writing, etc. English, and we have to spend lots of times for our study purpose. ওকে ওকে That's ওকে। it. What kinds of things do you study or work on with other people? অন্যদের সাথে কি ধরনের পড়াশোনা করেন বা কাজ করেন এবং কেন করেন? অন্যদের সাথে কি ধরনের কি বলা যায় এটা? এটা ধরেন আপনি যদি কাজের কথা বলেন, ধরেন আপনি আপনার পরিবারের কারো কথা বলতে পারেন। তো পরিবারের মানুষদের সাথে আপনি কোন ধরনের কাজগুলা করেন বা তাদের সাথে তাকে আপনি কোন কাজে সাহায্য করেন সেটা বলতে পারেন। আর পড়াশোনার ব্যাপার হলে, মানে প্রথম প্রশ্নে তো বলছেন যে আপনি কার সাথে সব থেকে বেশি সময় কাটান। আর 2 নম্বর হুম। প্রশ্নে বলতেছে যে আর কোন কোন ধরনের কাজ আপনি অন্যদের সাথে করেন, বা আর কি ধরনের পড়াশোনা অন্যদের সাথে করেন। ধরেন আপনি বললেন যে একাডেমিক পড়াশোনাটা আমি আমার বান্ধবীদের সাথে করি, আর আইএলস এর পড়াশোনাটা মানে যেহেতু এখন আমি আইএলস নিয়ে বেশি ব্যস্ত, সো এটা আমি সব থেকে বেশি সময় ব্যয় করি, যেটা আমি আমার ওই ছোট ভাইয়ের সাথে করি বা বন্ধুর সাথে করি। বুঝতে পারছেন? হুম। তাহলে এবার আনসার করেন যে হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ স্টাডি অর ওয়ার্ক অন উইথ আদার পিপল? Okay. Uh, Actually, I studied different subjects. I studied different subjects with my friends or juniors, whoever I find helping for myself, and what I find difficult or challenging subject. For example, I can say if I mentioned about my academic purpose, then most of the time I spend time with my close friends uh, who try to understand me uh, who try to understand me any topics which I find challenging. And on the other hand, when it's IELTS or anything else, then I studied it with my senior brother or my junior brother because ওকে, I থ্যাংক ইউ। find them. Are there times when you study or work better by yourself? Yes, Are of there course. times? Yes. Okay. Yes, continue. Yes, of course. I personally find midnight or early morning is best time for myself to study because at that time I concentrate in my study. I
I fully concentrate on my study, and mm, I find this time very silent, and I can able to give my full of attention in my study purpose. So I think about this time I find more comfortable. Okay, is it important to like the people who you study with or work with? As my personal opinion, I think it's very important to like the people who I study, because if we do not feel easy or comfort, then it's very tough to ask any kind of questions. Uh, or we may feel hesitation কিছু or কিছু shyness. প্রশ্নের So উত্তর শুরু করবেন ওয়াই নট, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, এগুলা দিয়ে শুরু করবেন। মানে একদম সে আপনাকে প্রশ্ন করলো, আপনি শুরুতে এই ধরনের কিছু ওয়ার্ড বলবেন। অবশ্যই, কেন নয়? এটা না হলে তো এটা হবেই না। তা আমি মনে করি যে okay. অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে তার সাথে আমার সম্পর্ক কেমন, বা তার আমি পছন্দ করি কিনা। আমি যদি তাকে পছন্দই না করি, তার সাথে আমি কাজ করবো কিভাবে? Hmm. বুঝতে পারছেন? মানে ওই যে শুরুতে যে দুই একটা এক্সপ্রেশন, ওইটাও আপনাকে একটা ভালো স্কোর তুলতে সাহায্য করবে। যে ডেফিনেটলি, অ্যাবসলিউটলি, ওয়াই নট, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু লাইক দ্য পিপল হু আই এম স্টাডি উইথ, নাকি আই এম স্টাডিং অর আই স্টাডি উইথ। Hmm. তারপরে আপনি এক্সপ্লেন করবেন 2 লাইন বা 3 লাইনে। ওকে, সো মুভ অন, পার্ট 2। ডেসক্রাইব আ টুরিস্ট অ্যাট্রাকশন ইউ এনজয়েড ভিজিটিং, পাস্ট টেন্সে। What this tourist attraction is, when, why you visited it, what you did there, and explain why you enjoyed visiting the tourist attraction. বহুত কাহিনী বলতে হবে। আপনি সেখানে কি করেছিলেন? কারণ আপনাদের একটা বনভোজনের আয়োজন হয়েছিল ভার্সিটি থেকে। কবে গেছিলেন, কেন গেছিলেন, বা আপনি সেখানে পার্টিসিপেট করছিলেন, কারণ আপনাদের একটা প্রতিযোগিতা হয়েছিল। ওয়াই ইউ এনজয়েড ভিজিটিং দ্য, ওই প্লেসের কিছু স্পেশালিটি বলতে হবে। প্রিপেয়ার ইউর আনসার। এটা ধরেন আপনি 30 সেকেন্ড সে বলবেন, এই যে লাস্টেরটা, যে ওই জায়গার কিছু স্পেশালিটি, যে কেন মানুষ সেখানে গেলে এনজয় করবে, আপনি কেন এনজয় করছিলেন, এটা কারণটা কি। কারণ ধরেন এনজয় করার জন্য যা যা দরকার তা সবকিছু ছিল। পুকুর ছিল, নদী ছিল, তারপরে ধরেন গাছপালা ছিল, গরুর গাড়ি ছিল, গাছে ওইটা ধরেন আপনি ফল পাড়ছেন, পুকুরে নেমে স্নান করছেন, একটা মাঠ ছিল, মানে একটা ফুল প্যাকেজ আর কি ওই জায়গাটা। আশেপাশে ভালো রেস্টুরেন্ট ছিল, সেটা বলতে পারেন। খাবার দাবারের সমস্যা ছিল না, যাতায়াত ব্যবস্থা ভালো, সেখানে থাকা যায়, থাকার ব্যবস্থা আছে অল্প টাকায়। বুঝতে পারছেন? Okay. রেডি হইলে বইলেন, কারণ মেইন পরীক্ষাতে 1 মিনিট পাবেন। 1 মিনিট হয়ে গেছে? অবশ্যই।
এটা বলা উচিত। What you did there? Okay. um, okay, here I would like to talk about an interesting tourist attraction place, which is অ্যাট্রাকশনের পরে আবার which প্লেস হয় না। okay. Okay, here I would like to talk about an interesting tourist attraction in Bangladesh, and its name is Dinazpur Kantoju Temple, and I visited this place because I had to went there because of my study purpose or research purpose. And when I visited this place, then I also travel and uh, uh, this temple, and I personally find it very interesting, and because it has interest. গুলায় ফেলতেছি, উফ, এ, এটা কেন বলতে গেছিলাম? আচ্ছা, গুলাই ফেললে আরেকবার বলার সুযোগ দিব, এর মাঝখানে দুই একটা ভুল ধরছি দেখেন। ওই যে হেড টুর পরে ওয়াইন্ট হয় না, হেড টুর পরে গো বলতে হবে, টু এর পরে ওয়াইন্ট না বলে গো বলতে হবে, যে আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। তারপরে Yes, যে আই আই পার্সোনালি ফাইন্ড না বলে আই পার্সোনালি ফাউন্ড, এই দুটা অতীতের ঘটনা, আমি পাইছিলাম, খুঁজছিলাম, খুঁজে আরে পাইছি। সেম ভুল। ওকে, স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। না, আমার মাথা আউলায় গেছে, ধুর। মাথা আলাদা দেওয়ার কিছু নাই। আপনি এই কান্তজি মন্দিরে গেছেন, কয়জন গেছেন, আপনাদের ট্যুরে কয়জন ছিল, কেন গেছেন, কখন গেছিলেন, Describe a tourist তারপরে attraction. সেই মন্দিরের কিছু বর্ণনা বলতে হবে, বর্ণনা দিতে হবে যে কত বছর আগের, অনেক জায়গা থেকে মানুষ যায়, তারপরে মানে আশেপাশে কি আছে, এই যে স্পেশালিটি কি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শুরু করেন, 30 সেকেন্ডস পরে শুরু করেন। Uh, tourist attraction you enjoyed visiting. Okay. Here I would like to talk about an tourist attraction, and the place name is Dinazpur Kantuju Mandir. Actually, this place is situated in Bangladesh, and it's the countryside of Bangladesh. And I had visited this place. It's about 1 year ago, and I went there because of my study purpose. Because of my study purpose, and I visited this place as I personally found it very interesting, and it's one of the most ancient temple in Bangladesh, and it has a huge historical it has a great historical background, and not only this, it's one of the most interesting place that is included that is কি- that is included in World Heritage, uh, which was recognized by UNESCO. And when I visited this place, I find it
I find it very interesting and beautiful because these temples is surrounded by terracotta works, so which actually mentions and explained uh, our past history and cultures by terracotta work, and I found this place very calm and peaceful, and when I travel this place I pray there, and also I took lots of pictures, and I tried to talk with people who work in the temple, and I also find the surrounding very cultural minded, and overall find this place very attracting and ancient, so um, I feel very happy. I feel very happy, or I felt very happy I felt very happy. visiting the place. Okay, no problem. Not bad, not good. Okay, move to the part 3. What are the most popular tourist attractions in your country? There is a lots of popular tourist attraction remain in my country. For example, I can say about most beautiful tourist attraction is Cox's Bazar Sea Beach, it's the longest sea beach in the world, and Sundarbans, and also Dinajpur that I and also Dinajpur Kantuji Mandir. I personally think these areas are most popular tourist attracted place in my country. How do the types of tourist attractions that younger people like to visit compare with those that older people like to visit? Okay. Uh, there are two types uh, perspective we find to visit a tourist attraction. Like older people love to visit a different kind of ancient or architectural area, and they love to visit temples or mosque like Shat Gambuz Mosque and Dinajpur Kantiju Mandir, etc. On the other hand, young people love to go sea beach or different forest like Sundarbans or um, tea People have or different hill area, choices. or hill area because they love নিজের সাথে কম্পেয়ার করেন, আপনি যেমন আপনার এইজ হলো এখন 27, আপনার মায়ের এইজ হলো ধরেন 57। তো ওই hmm. দুইজনের মধ্যে আপনি কম্পেয়ার করেন, আপনি কোথায় কোথায় যেতে চান, আপনার মা কোথায় কোথায় যেতে চায়। দিস উইল বি আ গ্রেট এক্সাম্পল। ওহ, আচ্ছা, আমি আর বলতে পারবো না, আমি অনেক নার্ভাস লাগতেছে আমার। আচ্ছা, এই মানে এই জায়গায় আপনি একটা এক্সাম্পল দেন তাহলেই হবে। কোন জায়গায়? যে 2 নাম্বার প্রশ্নের উত্তর, মেইন পরীক্ষায় তো আর বলতে পারবেন না যে আই ফিল নার্ভাস, তাই না? না। বলেন যে আপনি কোথায় যেতে পছন্দ করেন, আপনার মা কোথায় যেতে পছন্দ করে, বলেন। Okay, for instance, I can say that I love to go beach or river bank, or I love to travel different kind of different natural beauty or um, uh,
or explore different places like challenging areas. But as my mother perspective, my mom loved to go different temples and historical areas. So I think there's a হুম। difference we find both মাই মাদার in থার্ড পারসন both. সিঙ্গুলার, লাভস বলতে হবে, প্রেফার্স বলতে হবে। হুম। তারপরে যেমন আই আই লাইক টু গো টু, সব জায়গায় না বলে ওই আমি পছন্দ করি সেটা সিনোনিম গুলা বলতে হবে। আই এম ইন্টারেস্টেড ইন বলেন, অথবা আই আই ফন্ড অফ, সেটা বলেন। আই এম ফন্ড অফ ট্রাভেলিং, সেগুলা বলেন। Hmm. ওকে, ডু ইউ এগ্রি দ্যাট সাম টুরিস্ট অ্যাট্রাকশনস শুড বি ফ্রি টু ভিজিট? হইছে আর না। এই জন্য আপনাকে মানে কিছু করতে মন চায় না। 3 নম্বর প্রশ্নের উত্তর দেন। এমনি বাজাইছেন রাইতে 3টা, আবার আইসা বলেন আমার আমি না। অনেক নার্ভাস লাগতেছে। এই প্রশ্নের উত্তর দেন। কোনটা? 3 নম্বরটা, ডু ইউ ডু ইউ এগ্রি এগ্রি দ্যাট সাম সাম টুরিস্ট টুরিস্ট? অ্যাট্রাকশনস শুড বি ফ্রি টু ভিজিট? Yes, definitely. I think some tourist attractions should be free because there are lots of peoples remain in our country who are not able to pay different bills or fee to visit places. But I think they also have right to enjoy our natural beauties or historical places, and they also have a right to gather knowledge. And not only that, but also most of the students are not কি মানে ছাত্রদের ইয়া থাকে না, কি বলবো? টাকা থাকে না নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই। এরকমই। আমি ঠিক এটা আছে, পারি, আমি এটা পুরাটাই পারি, কিন্তু আমি এখন কিছুই বলতে পারতাছি না। এই কি পাড়াতে কারণে কিচ্ছু হবে নার্ভাস না, হইতাম? বুঝছেন? এই পাড়ায় কিচ্ছু আমি হবে না। ভালো করেই পারি। হুম। এইভাবে এরকম পারফরমেন্স করেন পরীক্ষায়, তারপরে 13 দিন পরে হাই। পারফরমেন্সের রেজাল্ট নিয়ে আসবেন। নিয়ে আসবেন না তো দিয়ে যাবে বাসায় এসে। ঠিক আছে, রাইটিং করেন, রাইটিং করে দিয়েন। আমার একটু টিপস দেন, আমি এরকম ঘাবড়ায় যাই কেন হঠাৎ হঠাৎ? টিপস আর কি, টিপস তো হলো যে আপনার কনফিডেন্ট থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। আলসেমি হলো বড় সমস্যা। আপনি ঘুমাবেন 12টায়, সকালে 6টার সময় ঘুম থেকে উঠবেন, সকাল 8টায় বা 9টায় আপনি ক্লাস করবেন। এখন বাজে রাইতের 2টা, এখন আসছেন ক্লাস করতে। এখন তো আপনার সমস্যা হবেই। সময়ের কাজটা সময় ঠিকঠাক মতো করেন। যার 10 দিন পরে মেইন পরীক্ষা, সে লাস্ট 20 দিনে একটা রাইটিং করে নাই। এগুলা মানুষে শুনলে মানুষে হাসবে। এখনো সময় আছে, এই সময়টা নষ্ট করেন না। 15 দিনে অ্যাটলিস্ট 30টা রাইটিং করেন, টাস্ক 1 টাস্ক 2। সেম স্পিকিং এর জন্য রিডিং এবং লিসেনিং। 10 ঘন্টা করে সময় দেন নিজেকে। 15 দিনে আপনি 150 ঘন্টা পড়েন, ভালো স্কোর পাবেন। লেখার জিনিস পরে পরে হয় না, পরে আপনি আইডিয়া জেনারেট করবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু রাইট, যদি আপনি রাইটিং এ ইমপ্রুভ করতে চান। এবং সেটা আপনার চেক করাইতে হবে, আর না হলে তো আপনার একই ধরনের ভুল বারবার হবে। প্রতিনিয়ত আপনার দেখা যাবে যে সিম্পল ভুলগুলা হচ্ছে। তো লিখতে হবে, চেক করাইতে হবে। স্পিকিংও সেম, কারোর সাথে কথা বলতে হবে, তার লেভেল যদি আপনার থেকে ভালো হয়, সে আপনার ভুল ধরাই দিবে, ওই ভুলটা পরবর্তীতে করা যাবে না। আর আমি 10 দিনে একটা না শুধু মানে স্যাম্পল আনসার পড়ে দেখলাম, তারপরে আমি লিখলাম না একটাও, তাতে আলটিমেটলি আমার প্র্যাকটিস হইলো না। বুঝতে পারছেন? বুঝছি। এখন বাকি না, যে বুঝি সময়টা না। আছে, ওই সময়টা কাজে লাগান। 4টা মডিউল একসাথে ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন। এনিথিং এলস?
না, ঠিক আছে। রাইখা দিই। হ্যাঁ, রাইখা দেন, রাইখা ওই যে ই করেন, রাইটিং করেন। ওকে।